আগামী সোমবার ফিলিস্তিনের গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের দোহায় প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। এ ব্যাপারে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছে হামাস। গাজায় বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এদিকে গাজা পুনর্গঠনে আরব লীগের বিকল্প প্রস্তাবে সমর্থন দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধবিরতি নিয়ে চলমান সংকটের মধ্যেই নতুন করে বার্তা দিল ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় এগিয়ে নিতে সোমবার কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানালো নেতানিয়াহু প্রশাসন। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর বিষয়ে দেখা যাচ্ছে ইতিবাচক লক্ষণ, এমনটাই তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে এরই মধ্যে সাক্ষাৎ করেছে হামাসের প্রতিনিধিরা। এরই মধ্যে গাজায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি চুক্তি করতে শনিবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো বিক্ষোভকারী। অংশ নিয়েছে জিম্মিদের স্বজনরাও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং এখানকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের বিকল্প প্রস্তাব শনিবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। নিবির আমিন, নিউজ 24।